আরে ছেড়ে দেন না, অতীতেও তো এমন অনেক হয়েছে না, ভবিষ্যতেও হবে। খামাখা বর্তমানে নিজের সময় কেন নষ্ট করছেন? আব্রাহা যখন কাবা আক্রমণ করেছিল, বাইতুল্লাহ আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল যে বাইতুল্লাহকে সে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তখন সে মক্কার কাছাকাছি এসে আহ, সে প্রথমে উটগুলো লুটপাট করেছিল। মক্কাবাসীর কয়েকশো উট সে জব্দ করেছিল তার তার সৈন্যবাহিনী। তো মক্কার সর্দার ছিলেন তখন কোরাইশ নেতা আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো খাজা আব্দুল মুত্তালিব গেলেন মোলাকাত করতে আব্রাহার সঙ্গে। আব্রাহা তাকে সম্মানের সঙ্গে নিজের কাছে বসালেন। তার ব্যক্তিত্ব দেখে বেশ প্রভাবিত হয়েছিলেন। তো আব্রাহা তাকে বললেন যে হ্যাঁ, কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব বলেন, কি খবর আপনার? তো আব্দুল মুত্তালিব বললেন যে আপনি আমার গোত্রের কয়েকশো উট জব্দ করেছেন, এগুলো ফেরত চাই, আমি ফেরত চাইতে এসেছি। আব্রাহা অবাক হয়ে গেল, বলল যে আপনি কুরাইশ নেতা, আপনি মক্কার নেতা, আর আমি এসেছি মক্কা আক্রমণ করতে, বিশেষ করে বাইতুল্লাহকে, কাবাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে। আপনি সে বিষয়ে কথা না বলে, পুরো পৃথিবীতে আপনাদের সম্মান কিন্তু সেই কাবাকে কেন্দ্র করে, তো আপনাদের সম্মান সব কিছু, আপনাদের ধর্ম সব কিছু ধুলোয় মিশিয়ে দিতে এসেছি, আপনি সে বিষয়ে কোনো কথা না বলে আপনি এই তুচ্ছ কয়েকশো উটের কথা বলছেন। আমি খুবই আশ্চর্য বোধ করছি আব্দুল মুত্তালিব আপনার কথা শুনে। তখন আব্দুল মুত্তালিব আব্রাহাকে বললেন, দেখেন আমি হলাম উটের মালিক, এজন্য আমি উট চাইতে এসেছি। আর ওই যে ঘর কাবা আছে না, ওটার একজন মালিক আছেন, তিনি, তার ঘর তিনি সামলাবেন। মুঝে কেয়া। আব্রাহা আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলে তাকে সম্মানের সঙ্গে ফেরত পাঠালেন এবং উটগুলো ফিরিয়ে দিলেন। তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন যে সমস্ত উট ফিরিয়ে দাও। এরপরের ঘটনা সবার জানা। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যে পুরো আব্রাহার সৈন্যবাহিনী, সে বড় বড় হাতি নিয়ে আক্রমণ করার পরিকল্পনা করেছিল, তার পুরো সৈন্যবাহিনী আব্রাহা সবাইকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, কাআসফিম মাকুল, আল্লাহ তাআলা তাদেরকে খড়কুটার মতো, চিবানো ঘাসের মতো করে দিয়েছেন, যেগুলোকে পশুরা, গবাদি পশুরা, এই জন্তু জানোয়াররা চিবিয়ে 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 একদম শেষ করে দেয় না, সেরকম করে দিয়েছেন। মাটির সাথে এগুলো মিশে গেছে। তো যুগে যুগে দেখবেন যে কোরআনের সঙ্গে বেয়াদবি করার মতো, কাবার সঙ্গে, বাইতুল্লাহর সঙ্গে বেয়াদবি করার মতো, সুন্নাহর সঙ্গে বেয়াদবি করার মতো, ইসলামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করার মতো বেয়াদব বদতমিজ জন্ম নেবে, যুগে যুগে আসবে। আমাদের অশান্তিপূর্ণভাবে তো নয়, শান্তিপূর্ণভাবেও নয়, কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ, কোনো নিন্দা জানানোর কোনো প্রয়োজন নেই। কোরআনকে নিয়ে তাদের জ্বলছে, জ্বলবে, জ্বলতে দিন, তাদের আরও বেশি জ্বলবে যদি আমরা কোরআন আঁকড়ে ধরি, আমরা যদি কোরআনের উপর আমল করি। এখনকার মুসলিম উম্মাহ, ছেলেরা মেয়েরা প্রতিবাদ করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, খারাপ না, তবে প্রতিবাদ করার চেয়ে আমরা যদি কোরআনের কাছে ফিরে আসতাম, কোরআনের সঙ্গে আমাদের কি সম্পর্ক বাকি আছে? আমরা যদি কোরআন আঁকড়ে ধরতাম, আমরা যদি কোরআন শিখতাম, আমরা যদি কোরআন শুনতাম, আমরা যদি কোরআন বুঝতাম, আমরা যদি কোরআনওয়ালা হতাম, তাহলে কোরআনের দুশমন যারা আছে, এদের আক্রোশ, এদের ক্রোধ আরও বেড়ে যাবে। এরা নিজেরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাদেরকে জ্বলতে দেন, তারা কোরআনের সঙ্গে কত বেয়াদবি করবে করুক, কোরআনওয়ালা আছেন না, তিনি কোরআন হেফাজত করবেন। সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতটা মুখস্থ করে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকর, আমি এই জিকির, আমি এই উপদেশ বাণী নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি একে হেফাজত করব অতি অবশ্যই। আল্লাহ তাআলা দুইটা তাকিদ বা দুইটা মানে জোরদার দুইটা শব্দ ব্যবহার করেছেন। ইন্না, অবশ্যই আমি, লাহু লাহাফিজুন, হাফিজুন বললেই যথেষ্ট ছিল, যে অবশ্যই আমি হেফাজত করব। আবার বলছেন যে লাহাফিজুন, লা দিয়ে আবার তাকিদ দিয়েছেন যে অবশ্যই আমি, অবশ্যই হেফাজত করব তা না, অতি অবশ্যই হেফাজত করব কোরআনকে। কোরআনের কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, করুক না বদতমিজি, বেয়াদবি। আমরা ওস্তাদদের কাছ থেকে বারবার শুনেছি যে বাদব বা নসিব, বেয়াদব বেনসিব। যাদের আদব আছে তাদের নসিব আছে, নসিব মানে কপাল, তাদের ভাগ্য ভালো।
তারা কিছু করতে পারবে, তারা কিছু হতে পারবে। আর যারা বেয়াদব তাদের বেনসিব, তাদের কোনো কপাল নেই, তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের দুনিয়াও নেই, আখেরাত নেই, কিচ্ছু নেই। তো কোরআনের সঙ্গে বেয়াদবি করুক না, ছেড়ে দেন। খামাকা নিজেকে পেরেশানিতে ফেলার কোনো দরকার নেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। দেখেন না, পৃথিবীতে 200 কোটি মুসলিম, কয়জন মুসলিম কোরআন শিখছে, শেখার চেষ্টা করছে? কয়জন মুসলিম শুদ্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবে বলেন তো? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তাতেই কোরআন দুশ্মনদের এত জ্বলছে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক গড়ি, আমরা যদি কোরআনওয়ালা জিন্দগি যাপন করি, তাহলে তো তারা এমনিতেই জ্বলতে থাকবে, দুনিয়াটা তাদের জন্য এমনিতেই জাহান্নাম হয়ে যাবে। তো হতে দেন না, জ্বলতে দেন না। খামাখা প্রতিবাদ করার, মিছিল করার, এত রাগান্বিত মুসলিম হওয়ার কোনো দরকার নেই, রাগ করার কোনো প্রয়োজন নেই। ছেড়ে দেন, কোরআনওয়ালা কোরআনের হেফাজত করবে, আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। তারা কোরআনের সঙ্গে বেয়াদবি করছে, এর ফল তারা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে, নগদেও পাবে, বাকিতেও পাবে। আপনার আমার পেরেশানিত হবার কোনো প্রয়োজন নেই। আমাদের পেরেশানিত হওয়ার প্রয়োজন এই ক্ষেত্রে যে আমরা কেন কোরআন শিখছি না, আমরা কেন কোরআনওয়ালা হয়ে যাচ্ছি না। কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে প্রিয় ভাই ও বোন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।